ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তবে সকলের জন্য আনন্দ নয়। যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের জন্যই আনন্দ, ঈদ হলো তাদের জন্যই আনন্দ যারা রমজান মাসে রোজা রেখেছে। আর যারা রমজান মাসে রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, তাদের জন্য ঈদের আনন্দ নয়, তারা ঈদের আনন্দ কখনো পাবে না। যারা রমজান মাসে সারাটা দিন রোজা রেখেছে এবং রাত্রে বেলা তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, মূলত তাদের জন্যই হলো ঈদ, তারাই মূলত ঈদের আনন্দ করতে পারবে, শান্তি পাবে। এরে আল্লাহর বান্দা, আশিক উম্মতের দল, রমজান মাসটা তোমার আমার সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমজান মাস বিদায় নিয়ে যাচ্ছে, গুনাহ মাফ করে আমরা কতটুকু নিতে পারলাম, এটাই বড় কথা। অনেকে রমজান মাস চলে যাচ্ছে কিন্তু অনেকে খুশি, রমজান মাস যাওয়ার কারণে অনেকে খুশি, আবার অনেকে বেজার। যারা খুশি তারা মনে মনে চিন্তা করতেছে, এই রমজান মাসটা যাওয়ার কারণে আমার অনেক উপকার হবে। মানুষের সামনে আমি বিড়ি টানতে পারতাম না, মানুষের সামনে আমি কিচ্ছু খাইতে পারতাম না, এই রমজান মাসের কারণে আমি নিশাদ্রব্য আমি কিছুই খাইতে পারতাম না। এই রমজান যাওয়ার কারণে আমি আবার নিশার মধ্যে আমি সময়টা কাটায় দিতে পারবো, আবার নিশা আমি করতে পারবো, নিশাদ্রব্য জিনিস আমি খাইতে পারবো। আর একদল বান্দা রয়েছে যারা রমজান যাওয়ার কারণে তারা কান্নাকাটি করতেছেন, তারা মূলত মুমিন, তারা এই রমজানের ফজিলতটা তারা বুঝতে পেরেছে। এই রমজানটা তোমার আমার সামনে থেকে বিদায় নিচ্ছে, সামনে রমজান পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। ওরে আল্লাহর বান্দা, এই সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা রমজান মাসে রোজা রাখে নাই কিন্তু ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, অথচ রমজান মাসে রোজা করে নাই, তারাবির নামাজও পড়ে নাই, কিন্তু মার্কেট নিয়ে সে ব্যস্ত। ওরে আল্লাহর বান্দা, তাদেরকে আমি বলতে চাই, রে বাবা, তুমি যে ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত হয়েছ, তোমার চোখের সামনে দিয়া রমজান মাস চলে গেল, তুমি রোজা তুমি পালন করলা না। ওরে নবীর আশিক উম্মতের দল, এই রোজা না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় গুনাহ লিখবেন এবং তোমাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবেন। এরে বান্দা, বলতেছিলাম ঈদের আনন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদটা কিভাবে মুসলমানদের কাছে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার মানুষেরা দুইটা দিন তারা অনেক আনন্দ করে, অনেক খুশিতে থাকে। তারা দুইটা দিন এতটাই আনন্দ করে, তারা মেলা বসায় এবং অনেক আরামে তারা আনন্দ করে। আল্লাহ রাসূল মদিনার মানুষদেরকে বললেন, তোমরা দুইটা দিনে এত আনন্দ করো, কারণটা কি? বলে, এই দুইটা দিন আমরা নির্ধারণ করে নিয়েছি, এই দুইটা দিন আগের যারা উম্মতেরা ছিল তারাও দুইটা দিন তারা এইভাবে আনন্দ ফুর্তি করেছে, জন্য আমরাও করি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যেইভাবে আনন্দ করতেছো এটা হলো জাহিলিয়াতের আনন্দ, এই আনন্দ ফুর্তি আল্লাহ পছন্দ করে না। তোমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঈদ উপহার দিয়েছেন। সেই দুইটা ঈদ হলো, এক নাম্বার ঈদুল ফিতর, দুই নাম্বার হলো ঈদুল আজহা। এই দুইটা ঈদ তোমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন।
এই দুইটা ঈদে তোমরা বেশি বেশি আনন্দ করবা। কিন্তু জাহিলিয়াতের মানুষেরা যেইভাবে আনন্দ করেছে, মেলা বসাইছে, বিভিন্ন গুনাহের কাজের মধ্যে তারা যে এই দুইটা দিন সময় কাজে লাগাইছে, এই গুনাহ করিয়া আনন্দ করার তোমাদের কোনো দরকার নাই। এই কথা বলার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদেরকে এই কথা বলার পর তারা আর জাহিলিয়াতের যুগে যেভাবে আনন্দ ফুর্তি ছিল দুইটা দিন, ওইভাবে তারা করে না, বরং দুইটা দিন আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার যে কাজ করলে খুশি হবে এই সমস্ত কাজ করে আনন্দ করত, অর্থাৎ ঈদ পালন করত। ওই সময় থেকে ঈদ শুরু হয়ে গেল। এরে বান্দা, এই ঈদের কত ফজিলত! ঈদের দিন যখন চলে আসে, যখন ঈদের দিনে মানুষেরা যখন গোসল করে, মুসলমানেরা যখন গোসল করে, গোসল করার পরে নতুন জামা যখন শরীরে গায়ে লাগায়, নতুন জামা শরীরে লাগানোর পরে এইবার ঈদগাহে যখন যাইবে, ওই সময় আল্লাহ তাআলা অনেক ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠায়া দেন। ফেরেশতারা এই জমিনে আসার পরে ঈদের দিনে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আর যারা রমজান মাসে রোজা রেখেছে, রমজান মাসে তারাবির নামাজ পড়েছে, তাদেরকে বলে, ও আল্লাহর পিয়ারা বান্দারা, তোমরা তাড়াতাড়ি ঈদগাহে চলে যাও, কারণ আজকে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যাজা দিবেন, মাফ করে দিবেন। পুরো একটা মাস যে তোমরা রোজা ছিলা, তারাবির নামাজ পড়েছো, আল্লাহ তাআলা এজন্য তোমাদেরকে আজকে ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন তোমাদেরকে। ফেরেশতারা এইভাবে রোজাদারকে বলতে থাকে, রোজাদারদেরকে এইভাবে ফেরেশতারা সর্ব অবস্থায় বলতে থাকে, বলে যাও তোমরা ঈদগাহে যাও, ঈদের মাঠে তোমরা চলে যাও। এইবার যখন বান্দা ঈদগাহে যখন এইবার নতুন পোশাক পরে চলে গেল, নতুন পোশাক পরে যাওয়ার পর ওই বান্দা এইবার ঈদগাহে যখন 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত ওয়াজিব নামাজ যখন আদায় করে, আদায় করার পর আল্লাহর কাছে যখন 2টা হাত তুলে দোয়া করে, রব্বে কারীম, ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজা রাখনেওয়ালা এবং তারাবি পড়নেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ইবাদত যারা করেছে রমজান মাসে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈদগাহের মাঠে তাদেরকে এমন ভাবে ক্ষমা করে দেয়, ঈদগাহের মাঠে তাদেরকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়, এমন ক্ষমা করে দেয় যে ওই বান্দা একেবারে নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাড়িতে ফিরায়া দেয়। একেবারে নিষ্পাপ হয়ে যায় ওই বান্দা। যখন ঈদগাহে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি সারাটা মাস তুমি রোজা রেখেছো, তারাবির নামাজ পড়েছো, আজকে আমি আল্লাহ তোমাকে তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা মাফ করে দিলাম। এই ঈদগাহ থেকেই তোমার গুনাহ মাফ হয়ে গেল। এবং ছোট্ট একটা সন্তান মায়ের কোলে যখন থাকে তার যেমন কোনো গুনাহ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের মাঠেই তোমাকে ওই ছোট্ট সন্তানের মতো নিষ্পাপ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের মাঠেই বান্দাদেরকে মাফ করে দেয়। তবে ঈদ সবার জন্য আনন্দের নয়। যারা রমজান মাসে রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করেছে, তারাই মূলত ঈদের শান্তি পাবে। আর যারা রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই,
তারা কখনো ঈদের শান্তি পাবে না। এজন্য আমরা যখন রমজান চলে আসবে তখন আমরা রোজা বাদ দিব না, তারাবির নামাজ বাদ দিব না। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা ঈদগাহের মাঠে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমিন।